তালের মালপাগুলো ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। এই যে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। তো কিভাবে বানালাম বন্ধুরা পুরোটাই দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন ভাবে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন একটা বড় তাল নিয়েছি, এই তাল দিয়ে আজকে আমি তালের মালপোয়া বানাবো। দেখুন তালটা কত সুন্দর আর কত বড় দেখুন। এই বর্ষার তাল দিয়ে আজকে আমি তালের মালপোয়া বানাবো। বানানো খুবই সহজ আর খেতে তো খুবই ভালো লাগে। বাড়ির সবাই খুবই পছন্দ করবে। কীভাবে মালপোয়াটা বানাচ্ছি পুরোটাই দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। তালের মালপোয়া বানানোর জন্য দেখুন বন্ধুরা, বড় একটা তাল নিয়েছি। তালটা দেখুন একদম কালো, গাছ পাকা তাল। এটা কত বড় একটা তাল, গাছতলায় পড়েছিল। শাশুড়ি মাকে বলেছিলাম কুড়িয়ে দিতে, তো শাশুড়ি মা তালটাকে কুড়িয়ে নিয়ে এসেছে। তো তালের এই উপরের অংশটাকে ছাড়িয়ে নেব। দেখুন তালটা কত সুন্দর কালারটা, দেখুন কত সুন্দর কালারটা দেখুন বন্ধুরা। তো তালটাকে ভালো করে ধুয়ে নেব। একটা পাত্রে নিয়ে নিয়েছি, তালটাকে আমি এবার ভালো করে ধুয়ে নেব। জল নিয়েছি, জল দিয়ে তালটাকে এবার ভালো করে ধুয়ে নেব। দেখুন ভালো করে তালটাকে ধুয়ে নিয়েছি। তো তালটাকে এবার আমি ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব। একদম দেখুন পেকে গেছে আর পাকার একটা সুন্দর গন্ধ। এই যে গন্ধে পুরো বাড়ি মোমো হয়ে যাবে তালের গন্ধে। বাড়ির আশেপাশে সবাই জেনে যাবে যে তালের মালপোয়া হচ্ছে। তালটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তালের অংশগুলোকে ফেলে দেব। তো দেখুন তালের খোসাটাকে আবার ছাড়িয়ে নিয়েছি। তালের গায়ে এইভাবে জল দিয়ে দেব। জল দিয়ে এইভাবে একটু আলগা করে দেব। যা বড় তাল মালপোয়া হয়েও তালের পাল্পটা বেশি হয়ে যাবে। তালটাকে দেখুন একটু এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, তাহলে কি হবে তালের পাল্পটা বার করতে ভালো হবে। তো একটা পাত্রে আমি তুলে রাখবো। এবার একটা গেটার নিয়েছি, এই গেটার দিয়ে আমি তালের পাল্পটাকে বের করে নেব। এখন এইভাবে ঘষে ঘষে তালের মাড় বা পাল্পটাকে আমি বার করব। তালের মাড়টাকে ঠিক এইভাবেই বের করে নেব ঘষে ঘষে। দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে। বেশি সময় যাবে না, মাপে তিনটা তালের আটি 3 থেকে 4 মিনিট সময় যাবে, এর বেশি সময় যাবে না তালের পাল্পটা বের করতে। দেখুন কত সুন্দর বেরিয়ে এলো তালের পাল্পটা। তো এইভাবে আমি পুরো তালের পাল্পটাকে বের করে নেব। তো দেখুন বন্ধুরা, তালের পাল্পটা আমার বের করা হয়ে গেল। দেখুন কত তালের পাল্প হয়েছে। তালের পাল্পটা গাঢ় হয়েছে কতটা। তো এরপর এই তালের পাল্পটাকে আমাকে ছেঁকে নিতে হবে। চঞ্চগুলো থেকে গেছে, একটা ছেঁকার জন্য একটা পাত্র দিয়ে দিলাম। পাত্রের মধ্যে আমি একটা জাল দিয়ে দেব। এরকম একটা জাল সবার বাড়িতেই থাকে, নেটের যে মশারিগুলো থাকে সেগুলোই হলে হবে। ছাঁকুনি দিয়েও ছেঁকে নিতে পারে। তো আমি এই জাল দিয়ে ছেঁকে নেব। তো দেখুন তালের পাল্পটা পুরো দিয়ে দিলাম। তো এরপর এইভাবে করে নেব। এইভাবে একটু চাপ দেব। দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে। আর এই যে দেখুন চাঁচগুলো সব থেকে গেছে। এগুলো থাকলে মালপোয়াগুলো খেতে ভালো লাগবে না। এরকম কালো বড় তাল হলে তালের পাল্পটাও খুবই মিষ্টি হয়। তো তালের পাল্পটা বের করা হয়ে গেল মালপোয়া তৈরি করার জন্য। তো এরপর মালপোয়ার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়ে নেব। তো এখানে তালের মালপোয়ার জন্য উপকরণগুলো নিয়ে নিয়েছি, পাশে রেখে একটা পাত্রে নিয়ে নেব একে একে। প্রথমে দিয়ে দেব সুজি।
প্রথমে দিয়ে দিলাম সুজি, তারপর নিয়ে নিয়েছি ময়দা, সেই বাটি মাপ করে ময়দাটাকে চালিয়ে নেব। এখন তো বর্ষাকালে এখন ঠান্ডার ওয়েদার, তার জন্য ময়দাটাকে চালিয়ে নেব। তো দেখুন ময়দাটাকে চালিয়ে নিয়েছি, এক বাটি ময়দা দিয়ে দিলাম। সেই বাটি মাপ করে চালের গুঁড়ো নিয়েছি, চালটাকে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি, চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার তালের পাল্প নিয়ে নেব। এখানে অনেকটাই তালের পাল্প আছে, আমার পুরোটাই লাগবে না, যতটা লাগবে এখানে দিয়ে দেব। তো যেই বাটিতে আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম, সেই বাটি মাপ করে আমি তালের পাল্পটা নিয়ে নেব। এক বাটি দিয়ে দেবো। তো এক বাটি তালের পাল্প নিয়েছি, তো আবারও এক বাটি নিয়ে নিলাম, মোট 2 বাটি তালের পাল্প দিয়ে দিয়েছি। 2 বাটি তালের পাল্প দিয়ে দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নেব। আগে আমি এখানে জল বা দুধ কোনো কিছু ব্যবহার করব না, আগে ভালো করে তালের পাল্পটাকে দিয়ে মাখিয়ে নেব শুকনো উপকরণগুলোকে। তো দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি, অনেকটা দেখুন গাঢ় হয়ে গেছে, শক্ত শক্ত। তো আবার আমি দেখুন চিনি দিয়ে দেব। তালের পাল্পটা মিষ্টি বলে আমি গোলা বাটি পর্যন্ত নিয়েছি, তো চিনিটা বুঝে দিয়ে দিবেন যে যারা মিষ্টি খেতে পছন্দ করেন। দেখুন চিনি দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অল্প করে জল দিয়ে দেব। এখানে আমি জল দিচ্ছি, আপনারা দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন। তো অল্প করে জল দিয়ে দিলাম। এভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন, দেখবেন ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হবে। যে 1 গ্লাস জল নিয়েছিলাম অর্ধেকটাই দিয়েছি, নিয়েছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণটা দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এরপর আমি দিয়ে দেবো নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, নারকেল কোরানো দিয়ে দেবো। দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিই, তাই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, স্বাদটা ভালো হবে তার জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো আমি এখানে 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে সব মিশিয়ে নিয়েছি, দেখুন ঘন হয়ে গেছে অনেকটা। আবারও অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। তো জল দিয়ে দিয়েছি, এবার মিশিয়ে নেব। জল দিয়ে মিশিয়ে নিয়েছি, আর এখানে কোনো জল দেব না। এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। কিছুটা সময় ধরে আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই যে দেখুন কতটা পাতলা হয়ে গেছে, ফেটানো হয়ে গেছে। এরপর আমি মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়াগুলো ভাজার জন্য আমি উনুনের ধারে চলে যাব। তো দেখুন বন্ধুরা, মালপোয়াগুলো ভাজার জন্য আমি উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। মালপোয়া ভাজার জন্য কড়াইতে বেশি পরিমাণে তেল দিতে হবে। দেখুন সাদা তেলটা দিয়ে দিয়েছি, তেলটা দেখুন ভালো করে গরম করে নিয়েছি। একদম কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। একটা বাটি নিয়েছি, সেই বাটির মাপ করে আমি ব্যাটারটা দিয়ে দেবো তেলের মধ্যে। 1 বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো, মাঝখান বরাবর দেবো এইভাবে। একটা দিয়ে দিয়েছি, দেখুন দেখুন কত সুন্দর হয়ে গেল। তো দেখুন এক পাশ হয়ে গেছে, উল্টে দেবো। তো দেখুন বন্ধুরা, একটা আমার মালপোয়া তৈরি হয়ে গেল। তালের মালপোয়া তুলে নেবো তেল থেকে। এখন তুলে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা প্লেটে আমি রেখে দেবো। তো আবারও আমি দিয়ে দেবো, 1 বাটি ব্যাটার নিয়েছি, মাঝখানে এইভাবে দিয়ে দেবো। চারদিক থেকে দেখুন সুন্দর ফুলে গেছে, এবং তেলের মধ্যে ভেসে উঠেছে। উল্টে দেবো, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর দেখুন পুরো বলের মতো ফুলে গেছে। দুদিক এইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে দুদিক, তুলে নেব। দেখুন তুলে নিয়েছি, দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি সবগুলো তালের মালপোয়া ভেজে নেব। পাকা তালের সিজনে বন্ধুরা এইভাবে পাকা তালের মালপোয়া বানাবেন, খেতে খুবই ভালো লাগবে আর খুবই সুন্দর হবে। তো দেখুন বলতে বলতে আমার সবগুলো মালপোয়া ভাজা শেষ হয়ে গেল। একদম নরম তুলতুলে, দেখুন মুখে দিলেই গলে যাবে। তুলে নেবো, এটাও আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন আমি এখানে সবগুলো মালপোয়া ভেজে তুলে নিয়েছি একটা প্লেটে।
তো দেখুন বন্ধুরা, তালের মালপোয়াগুলো ভেজে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। মালপোয়াগুলো দেখুন একবার, দেখুন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। দেখুন একদম দেখুন গোল গোল হয়েছে, সুন্দর আর একদম নরম হয়েছে। তো দেখুন পাকা তালের মালপোয়াগুলো আমি ভিতর থেকেও কেটে দেখাচ্ছি। এই যে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা মালপোয়া দেখুন সুন্দর হয়েছে। তো পাকা তালের সিজনে বন্ধুরা একবার হলেও এইভাবে মালপোয়া বানাবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর নরম তুলতুলেও যেমন হবে, আর উপর থেকে মুচমুচে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরেরটা। বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো তালের সিজনে বন্ধুরা এইভাবে পাকা তাল দিয়ে একবার মালপোয়া বানাবেন, খেতে ভালো লাগবে। আর যদি বন্ধুরা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে।